নোট একটা লিখছি নোট ফাংশন f of x is said to be differentiable at a point x if এটা আগে আমরা লিখেছিলাম if limit h tends to 0 at a point c দিয়ে দিই limit h tends to 0 f of c plus h minus f of c by h এটা তো exist যদি লিমিটটা এক্সিস্ট হয় if limit exist যদি হয় তখন ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে হয় লিমিট এক্সিস্ট কোন সময় হয় যেহেতু এটা এই লিমিটটা যদি এক্সিস্ট হয় তখন এটার ভ্যালুটাকে আমরা ডেরিভেটিভের ভ্যালু বলবো লিমিট এক্সিস্ট কোন সময় হয় যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট তো f dash c এক্সিস্ট হবে if l h d মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু যদি আমার কি হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভের which is left hand derivative যখন হয় তখন আমরা এইভাবে লিখব লিমিট f of c minus h minus f of c by minus h tends to 0 equal to right hand derivative যখন লিখব লিমিট h tends to 0 f of c plus h minus f of c by h যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে করতে লাগে তখন এটা আমরা ইউজ করব আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন ইউজ করব লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন বের করব তো লিমিট h টেন্ডস টু f of c minus h হবে c minus h minus c by নিচে minus h হবে and h tends to 0 and রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন হবে তখন c plus h minus f of c by h tends to 0 তো অনেক সময় এটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপল বলছিলাম এটা ডেফিনিশন দিয়ে ক্লাস ফার্স্ট ইয়ারে আমরা অঙ্ক করেছিলাম তো ডেফিনিশন দিয়ে যদি অঙ্ক করতে বলে তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে আমাদের করতে লাগবে অনেক ধরনের সাম আছে যেগুলা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ছাড়া আমাদের হবে না যেমন আমাদের এক্সারসাইজ 5.2 নাম্বার 9 দেওয়া আছে fx দেওয়া আছে কি mod x 1 is not দেখাতে লাগবে কি is not differentiable at x equal to 1 তো আমরা কি করব l f dash কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল না 1 এ না তো l f dash 1 মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ l f dash 1 l f dash 1 equal to কি হবে লিমিট কি হবে h tends to 0 h tends to 0 এখানে c জায়গায় কি হচ্ছে 1 তো f of কি লিখবো 1 minus h minus f of c মানে কি 1 by কি হবে minus h so limit h tends to 0 1 minus h এখানে x এর জায়গায় mod fx যদি mod x minus 1 হয় তো f1 minus h কি হবে x এর জায়গায় কি হবে mod 1 minus h minus 1 x এর জায়গায় 1 minus h হবে minus 1 minus f1 মানে x এর জায়গায় কি আসবে 1 আসবে 1 minus 1 by minus h so limit h tends to 0 এটা ক্যান্সেল হয়ে যাবে minus h minus 0 by minus h এটা হলো আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমি এখানে লিখে দিচ্ছি তারপরে r f dash 1 হলে কি হবে লিমিট h tends to 0 f of এখানে c কি হচ্ছে 1 তো f of c plus h ছিল তাহলে কত হবে c plus h মানে কি হবে 1 plus h minus f of c মানে 1 by কি হবে h so limit h tends to 0 1 plus h মানে x এর জায়গায় 1 plus h বসাবো 1 plus h minus 1 মানে x এর জায়গায় 1 বসবে 1 minus 1 by নিচে কি আসবে h so limit h tends to 0 এখানে 1 ক্যান্সেল যাবে থাকবে কি h minus mod 0 by h equal to limit h tends to 0 mod h by h এই যেহেতু আছে h tends to 0 h কার দিকে অ্যাপ্রোচ করছে 0 দিকে অ্যাপ্রোচ করছে 0 মানে নিয়ারলি ইকুয়াল টু 0 হবে দ্যাট ইজ h is কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে h is
পজিটিভ, h যদি পজিটিভ হয় তো mod h আমাদের কি হবে বের হয়ে আসবে লিমিট h টেন্ডস টু 0 h বাই কি হয়ে যাবে h বাই h as আমরা লিখতে পারবো as h is h greater than, এটা ক্যান্সেল যাবে গিয়ে লিমিট h টেন্ডস টু 0 1 h এর সঙ্গে ডিপেন্ড করছে না কি হবে 1। তো এখানে যদি হয় লিমিট h টেন্ডস টু 0 h যেহেতু পজিটিভ as h যদি পজিটিভ হয় h পজিটিভ হলে মাইনাস h কি হয়ে যাবে মাইনাস h হয়ে যাবে কি নেগেটিভ। নেগেটিভ যদি হয় মডুলাস অফ মাইনাস h যদি নেগেটিভ হয়ে যায়, এটা যদি নেগেটিভ হয়ে যায় তো ডেফিনিশন মতে কি হবে mod x ইকুয়াল টু কি হয় মাইনাস x mod x এটা যদি নেগেটিভ হয় mod x কি হয়ে যাবে mod x ইকুয়াল টু মাইনাস x হবে। যদি নেগেটিভ হয় mod x ইকুয়াল টু মাইনাস x, that is limit h tends to 0 h by minus h, limit h tends to 0 this is minus 1, so h এর সঙ্গে ডিপেন্ড করছে না minus 1 হবে। তো therefore আমরা কি পাচ্ছি r f dash 1 not equal to r f dash 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে না, তো therefore আমরা কি লিখব fx is not differentiable, fx is not differentiable at x equal to 1, x equal to 1 এ fx টা ডিফারেন্সিয়েবল না। সো মড ফাংশন বা গেটিস নিজের ফাংশন যদি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে করতে পারবে। সিমিলারলি নাম্বার 10 টা কি দেওয়া আছে কোশ্চেন fx equal to কি দেওয়া আছে বেজেস ইন্টিজার x and that 0x less than x টা 0 আর 3 ভিতরে আছে is not differentiable at x equal to 1। তো আমরা সেই মতো l f dash 1 বের করব। প্রথম l f dash 1 বের করছি, l f dash 1 কি হবে লিমিট h tends to 0, এখন c হচ্ছে 1 তো f of কি হবে c minus h minus f of c মানে কি 1 by minus h, so limit h tends to 0 1 minus h, এখানে আমার কি হবে 1 minus h minus গ্রেটেস্ট ইন্টিজার f1 মানে কি হবে 1 by minus h, তো লিমিট h tends to 0 তো এখানে কি হয়ে যাবে 1 minus h, 1 থেকে h মানে স্মল ইনক্রিমেন্ট 1 minus h মানে স্মল ইনক্রিমেন্ট, তো 1 minus h কি হয়ে যাবে গ্রেটেস্ট ইন্টিজার অফ 1 minus h মানে আমরা ধর সাপোজ 1 minus h মানে 0.01 এরকম কিলো কিছু একটা, তো মাইনাস যদি বলি 0.99 হয়ে যাবে, 0.99 এর গ্রেটেস্ট ইন্টিজার কি হয়ে যাবে 0.99 থেকে ছোট ইন্টিজার কি 0 কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সো এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আলটিমেটলি এক কথা 1 থেকে ছোট যদি হয় 1 থেকে যদি অল্প কম হয় 1 থেকে অল্প কম মানে ভ্যালু কোন 1 থেকে কম মানে সাপোজ আমার কি আছে এখানে 0 আর এখানে 1, তো 1 থেকে কম যদি হয় 1 থেকে কম হলে 0.5 0.6 0.7 এগুলা হবে, এগুলার গ্রেটেস্ট ইন্টিজার কি হবে 0.5 0.6 0.7 এগুলার গ্রেটেস্ট ইন্টিজার মানে এগুলা লেস ইন্টিজার, এটার থেকে লেস ইন্টিজার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। 1 minus h 1 থেকে অল্প কম, খেয়াল রাখবে কনফিউজড হবে না, 1 minus h মানে 1 থেকে অল্প কম, তো 1 থেকে যদি আমি অল্প কম হয় that is 0.5 0.6 0.7 এরকম হবে, সো এটার গ্রেটেস্ট ইন্টিজার মানে এটা থেকে লেস ইন্টিজার লিখতে লাগবে, এটা থেকে লেস ইন্টিজার কি হয়ে যাবে 0 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ 1 is 1 by minus h, so limit h tends to 0 1 by h that will be plus infinity, এটা ইনফিনিটি হয়ে যাবে 1 by 0 is undefined infinity হয়ে যাবে। তারপরে r f এর যদি আমি 1 বের করি লিমিট h tends to 0 f of 1 plus h minus f of 1 by h, এখানে প্লাস h হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস h হয়, তো লিমিট h tends to 0 1 plus h, এখানে কি হবে গ্রেটেস্ট ইন্টিজার অফ কি হবে 1 plus h
মাইনাস গেট ইন্টিজার 1 বাই h। এখন আমার কি 1 থেকে বড়, 1 থেকে বড় মানে আমার কি হয়ে যাবে, 1 থেকে অল্প বড়, স্লাইড বড়, সাপোজ 1.222 এরকম। 1.22 তো 1 থেকে অল্প বড়, তো এটা গেট ইন্টিজার ভ্যালু কি হবে, এটা গেট ইন্টিজার মানে এটা থেকে লেস ইন্টিজার হবে, এটা থেকে নিয়ারেস্ট লেস ইন্টিজার। তো আমি যদি 1 থেকে বড় যে কোনো একটা যদি নাম্বার নেই, এটা থেকে লেস ইন্টিজার কি হবে, লেস ইন্টিজার অলওয়েজ কি হবে, অলওয়েজ 1, লেস ইন্টিজার ইজ অলওয়েজ 1। আমি 1.2222 যদি যাই তো কিছুই নেই না কেন, এটা থেকে লেস ইন্টিজার ইজ কি হবে, লেস ইন্টিজার ইজ অলওয়েজ কি হবে, অলওয়েজ 1। তো এখানে কি হবে, লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস h এর জায়গায় কি হবে 1, গেট ইন্টিজার 1 মাইনাস কি হয়ে যাবে 1 বাই কি হয়ে যাবে, বাই h, বাই by h. So limit h tends to 0, 0 by h, 1 minus 1 0, 0 by h, so 0 by 0, this is 1 plus h, 1 plus h যদি হয়ে যায় 1 minus h, তো 1 থেকে ছোট 0 হবে 1, ঠিক আছে, 1 plus h, 1 plus h হবে আমার কি 1 থেকে বড় হলে গেট ইন্টিজার ভ্যালু কি হবে 1 হবে, 1 minus 1 0, 0 by h। তো আমি এই দিয়ে যদি প্রথম 0 কে যদি ডিভাইড করি, তো এটা 1 by infinity লিমিট 0 by h, আগে যদি আমরা ডিভাইড করে দিই তো 0 হয়ে যাবে 0, আর না হলে এই যদি h tends to 0, h tends to 0 মানে কি, h tends to 0 এর দিকে অ্যাপ্রোচ করবে, তো নট এক্স্যাক্টলি ইকুয়াল টু 0, তো এই সেন্সে আমি যদি ডিভাইড করে দেই লিমিট h tends to 0, এটা 0 হয়ে যাবে, it will be 0 হয়ে যাবে। সো देयरफॉर আমার কি হবে, l f dash 1 not equal to r f dash 1, l f dash 1 not equal to l r f dash 1, therefore f of x is not differentiable at x equal to 1, x equal to 1 এর ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো এট দ্য পয়েন্ট 2 যদি দেখি, সিমিলারলি সেকেন্ড পার্ট আমরা যদি এট x equal to 2 তে যদি টেস্ট করি, তো 2 যদি হয় এটা কি হয়ে যাবে 2 minus h, এটা কি হয়ে যাবে 2, এটা হবে 2 minus h, this is 2 minus h, 2 থেকে যখন কম হবে, 2 থেকে কম, 2 থেকে যদি কম হয়, এখন হচ্ছে কি 2 থেকে কম, তো 2 থেকে যদি কম হয় সেম আগের কনসেপ্ট হবে, 2 থেকে কম মানে অল্প কম, মানে লাইজ বিটুইন 1 and 2 হয়ে যাবে, 1 and 2, তো 1 and 2 এর ভিতরে গেট ইন্টিজার ভ্যালু কি হয়ে যাবে, গেট ইন্টিজার ভ্যালু কি হবে 1, গেট ইন্টিজার ভ্যালু 2 থেকে কম 1 পয়েন্ট সামথিং হবে, 2 থেকে কম 1.99, 2 থেকে কম মানে কি 1.999 এরকম হবে, এটা গেট ইন্টিজার কি হবে 1 মাইনাস 2 গেট ইন্টিজার 2 হবে, তো লিমিট h tends to 0 minus 1 by minus h and 1 by 0 is infinity হবে। তার অ্যাড্রেস 2 যখন দিব 2, this is 2 plus h, এখানে 2 হবে 2 plus h 2, এখন 2 থেকে বড়, 2 থেকে যদি বড় হয়, 2 থেকে বড় মানে 2 থেকে বড় সাপোজ 2.333, এগুলো 2 থেকে বড় যদি হয় তার গেট ইন্টিজার ভ্যালু আমার কি হয়ে যাবে, গেট ইন্টিজার ভ্যালু কি হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 থেকে বড়, 2 থেকে বড় যদি হয়, 2 থেকে বড় হলে গেট ইন্টিজার ভ্যালু আমার কি হয়ে যাবে 2 হয়ে যাবে। সো লিমিট h tends to 0, this is 2 minus 2 by h, this is limit
h tends to 0 0 by h তো লিমিট এটাকে h tends to 0 দিয়ে নট ডিফাইনও লেখা যায় নট ডিফাইনও লিখলে ভালো ছিল নট ডিফাইন বা আগে যদি আমি ডিভাইড করে ফেলি লিমিট h tends to 0 h tends to 0 মানে h not exactly equal to 0 পুরো 0 এর সমান না এই সেন্সে যদি আমি ডিভাইড করি 0 বের হবে সো 0 therefore r f dash 2 not equal to কি হবে r f dash 2 therefore fx is not differentiable fx is not differentiable at x equal to